রাস্তাঘাট খুব খারাপ অবস্থা, অনেক জায়গায় নদী ভাঙন, প্রাইমারি স্কুল অনেক জায়গায় দূরে দূরে। আর আমাদের শিশুরা সব বলছে খেলার মাঠ নাই। আমরা প্রত্যেক গ্রামে খেলার মাঠের ব্যবস্থা করব। আমরা যেসব জায়গায় আমাদের নারীরা পুরুষরা গোসল করে ঘাট নাই, ঘাটের ব্যবস্থা করব, রাস্তাঘাট সংস্কার করব। আমাদের প্রত্যেকটা গ্রামে যাতে নিকটতম দূরত্বে প্রাইমারি স্কুল থাকে তার জন্য আমরা উদ্যোগ নেব। এইসব আশু সমস্যার সমাধানের পাশাপাশি আমাদের বাঞ্ছারামপুর নিয়ে আরো অনেক পরিকল্পনা আছে। মেঘনা ব্রিজ থেকে শুরু করে আমাদের রাস্তাঘাট, বাঞ্ছারামপুরকে বিনিয়োগের ক্ষেত্রে পরিণত করা, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্পে এমন ভাবে নতুন করে গড়ে তোলা যাতে আমাদের এখানে বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়, আমাদের প্রবাসীরা এখানে বিনিয়োগ করতে পারে। আমাদের শিশু তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির প্রশিক্ষণ, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের বয়স্ক নাগরিকদের জন্য সব ধরনের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের নদী, নালা, খাল, বিল রক্ষা করতে হবে, মাটি, বাড়ি, বাতাস রক্ষা করতে হবে, আমাদের খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা আদায় করতে হবে। এই সবের মধ্যে দিয়ে আমরা বাঞ্ছারামপুরকে একটা উন্নত বাঞ্ছারামপুরে পরিণত করতে পারি। আর নিরাপদ বাঞ্ছারামপুর করতে শিশুর জন্য নিরাপত্তা, নারীদের জন্য নিরাপত্তা, নারীরা যাতে হয়রানির শিকার না হয়, একজন নারী যাতে বাঞ্ছারামপুরে ধর্ষিত না হয় তার ব্যবস্থা আমরা নিশ্চিত করবো। একই সাথে তরুণরা যাতে মাদকের কবলে না হবে, মাদক আসক্তি এখন ভয়ানক সমস্যা, মাদক আর সন্ত্রাসে যাতে আমাদের তরুণরা তাদের কবলে না পড়ে। যে তরুণরা রক্ত দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছে সেই তরুণদের হাতে দেশটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমরা কিভাবে নিয়ে নিতে পারি তার ব্যবস্থা আমাদের করতে হবে। খ্রিস্টান সবাই মিলে আমরা সম্প্রীতির সাথে অধিকার আর মর্যাদা নিয়ে একসাথে থাকতে হবে। এই উন্নত আর নিরাপদ বাঞ্ছারামপুর আমরা গড়ে তুলতে পারি যদি আপনারা মাতলাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ।